পিছনেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর ঠিক সামনেই সিঙ্গুর, যে সিঙ্গুর জমি আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটাকেই বদলে দিয়েছিল। যে সিঙ্গুরে কারখানা হওয়া নিয়ে একটা বিশাল আনন্দ, স্বপ্ন, বুক ভরা আশা ছিল, সেই সিঙ্গুরের এই মুহূর্তে ছবিটা ঠিক কি জানেন? একটা আওয়াজ পাচ্ছেন শুনতে? আওয়াজটা কিসের বলুন তো? গোটা পশ্চিমবঙ্গের স্বপ্ন ভাঙার আওয়াজ। স্বপ্নগুলো ভাঙতে 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 আজকে মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে, এটা তারই আওয়াজ। দেখুন, ঠিক এই জায়গাটাতেই হওয়ার কথা ছিল স্বপ্ন পূরণের সেই ছোট গাড়ি। কিন্তু জানেন তো, রাজনীতির লড়াই আর জেদ যখন তুঙ্গে, তখন এক রাতে ইতিহাস পাল্টে গেল। যে স্বপ্নটা এখানে ডালপালা মেলতে চেয়েছিল, তা এক নিমেষে টাটাদের হাত ধরে পাড়ি দিল কয়েক হাজার কিলোমিটার দূরে গুজরাটের সানন্দে। একদিকে সিঙ্গুর যখন মেতে রইল অধিকার ফেরানোর উৎসবে, অন্যদিকে সানন্দ তখন সেজে উঠল দেশের নতুন অটোমোবাইল হাব হওয়ার স্বপ্নে। বাংলার জমি আজ খাঁ খাঁ করছে। সালটা 2006। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী হয়েই তিনি প্রথম যে ঘোষণা করলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। জানা গেল সিঙ্গুরে টাটার কারখানা হচ্ছে। হাজার হাজার ছেলে মেয়েকে তিনি স্বপ্ন দেখালেন কর্মসংস্থানের। হ্যাঁ, স্বপ্নটা তিনি দেখিয়েছিলেন, কিন্তু আজ রাজাও নেই, তার রাজ্যপাটও নেই। রয়েছে শুধু এক বুক শূন্যতা আর কিছু ধ্বংসস্তূপ। আসলে ইতিহাস তো কোনো সহজ পথে হাঁটে না। সেদিন শিল্পের দাবি আর মাটির টান, এই দুই সমান্তরাল সত্যের মাঝখানে দাঁড়িয়ে প্রশাসন হয়তো একটা কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আমরা কোনো নেতার বক্তব্য শুনতে আসিনি, আবার আদালতের রায়ের ব্যাখ্যাও নিতে আসিনি। আমরা আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই মানুষগুলোর অব্যক্ত যন্ত্রণাকে খুব কাছ থেকে দেখতে এসেছি। আমরা এই মুহূর্তে কথা বলবো সিঙ্গুরেরই একজন বাসিন্দার সঙ্গে, যিনি জমি দিয়েছিলেন টাটার কারখানার জন্য। দাদা, আপনারা কি ইচ্ছাতেই জমিটা দিয়েছিলেন? ইচ্ছায় প্রথমে দিইনি। আচ্ছা, প্রথমে ইচ্ছায় দিইনি। আচ্ছা, তারপরে এই ঝামেলার জন্য তারপরে ইচ্ছায় টাকা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, টাকা দেওয়া হয়েছিল আপনাদের জমি দেওয়ার পরে? টাকা দেওয়া হয়েছিল। এবং কাজের যে প্রতিশ্রুতি ছিল সেটাও কি বলা হয়েছিল যে? হ্যাঁ, কাজ আমরা ঢুকে গেলাম। আমরা দু ভাই ছিলাম, দু ভাই কাজে ঢুকে গেলাম। সেদিন কারখানা না চেয়ে চাষ চেয়েছিলাম আমরা, কিন্তু এই 16 বছরে চাষের দুনিয়াটা আমূল বদলে গেছে। সারের দাম থেকে ডিজেলের খরচ সবই আজ আকাশ ছোঁয়া। 16 বছর আগে যে কৃষক কারখানার বদলে আলু চাষকে বেছে নিয়েছিলেন, আজ খোলা বাজারে আলুর দাম না পেয়ে যখন তাকে চোখের জল ফেলতে হয়, তখন কি তার মনে পড়ে সেই হারিয়ে যাওয়া মাসিক বেতনের নিশ্চয়তার কথা? এখন তো জমি ফেরত পেয়ে গেছেন। জমি ফেরত, জমি আর চাষ করতে পারবো নাকি? আর জমি চাষ করা যাবে না? জমি চাষ করতে পারবো না। এই এত এলাকা জায়গা পড়ে আছে, বন জঙ্গল হয়ে গেছে। সামান্য একটুখানি জমি চাষ করছি, তাতেও চাষ করতে পারছি না। চাষ করে আমাদের লাভ হচ্ছে না, উল্টে লস হচ্ছে। এবছর আমি ধান চাষ যে করেছিলাম, ধান চাষ করে আমার 3000 টাকা লস হয়েছে। এবছর যে ধান চাষ করেছিলাম, ধান চাষ করে আমার 3000 টাকা লস হয়েছে। সেই 16 বছর আগে মাটি ফিরে পাওয়ার আনন্দে যখন সিঙ্গুরবাসী আনন্দে আত্মহারা, তখন গুজরাটের সানন্দ দেশের আরেকটি নতুন অটোমোবাইল হাব তৈরি করার আনন্দে আত্মহারা হয়েছিল। আচ্ছা, এই যে ভাঙা হচ্ছে এগুলো, এখানে কি কারখানা স্ট্রাকচারটা ছিল? এই তো আপনারা বিম তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা বিম তো দেখতে পাচ্ছেন, বিম তো সব ভেঙে ভেঙে এ করছে। কি চাইছেন সরকারের কাছে? কি চাইছেন? সরকারকে যদি এখানে কারখানা হয়, যদি আমাদের চাকরি বৃত্তি একটা হয়। এই যে চারিদিকে এবড়ো খেবড়ো হয়ে মাটিগুলো খুঁড়ে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন?
এই মাটির প্রত্যেকটা ধূলিকণা একটা সময় কথা বলতো। এই মাটিকে বাঁচাতে, নিজের মাকে বাঁচাতে, নিজের শিকড়কে বাঁচাতে মানুষগুলো একটা সময় জীবন পর্যন্ত বাজি রেখে দিয়েছিল। 16 বছর আগে এখানকার কৃষকরা কারখানার বদলে কৃষিকেই বেছে নিয়েছিলেন। বুক চিতিয়ে লড়াই করে তারা নিজেদের অধিকার অর্জন করেছিলেন। কিন্তু 16 বছর পর এখানকার চিত্রটা কিন্তু অনেকটাই বদলে গেছে। তো জমি বেশি আনন্দের নাকি কারখানা হলে বেশি ভালো? কাদের কথা খুঁজছি সেটা বহুত কারখানা হলেই ভালো, কারখানা হলে ভালো হতো, কাজের জন্য, তাই তো? এই যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল, তারপরে যে জমি ফেরত হয়েছে, তারপরে যে চাষবাস হবে বলা হয়েছিল, কিন্তু সেভাবে কি আর চাষবাস হচ্ছে? বা নদী হয়ে গেছে, এবার মানে এই যে আর্থিক সচ্ছলতা যে ব্যাপারটা, চাকরি হলে হতো, সেটা কি এখন চাষবাস করে রয়েছে নাকি খুব কষ্টের সেটা চলছে? বসিতে চলতে বাইরে যেতে হচ্ছে, তাই তো? একবার ভাবুন তো, জাস্ট একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, আজ থেকে 16 বছর আগে যে জমিটা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ, সেই সিঙ্গুর আজ কেমন হতে পারত? আজকের এই ধুলো ওড়া মেঠো পথটার জায়গায় যদি থাকতো 8 লেনের মসৃণ কালো রাস্তা, রাস্তার দুপাশে ঝকঝকে সব আবাসন, বড় বড় শপিং মল, মাল্টিপ্লেক্স আর বিশ্বমানের হাসপাতাল, যে সিঙ্গুর আজ কেবল 16 বছর আগের একটা ধূসর স্মৃতি আঁকড়ে পড়ে আছে, সেই সিঙ্গুর হয়তো আজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্মার্ট সিটি হিসেবে রাজারহাট নিউ টাউনকে চ্যালেঞ্জ জানাতো। আসলে শিল্প মানে তো শুধু ইট কাঠের কারখানা নয়, শিল্প মানে একটা গোটা জনপদের ডিএনএ বদলে যাওয়া। আজ আমরা রাজনীতির বাইরে গিয়ে সিঙ্গুরের মানুষের জীবন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটাই একটু দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা পুরোটাই দেখেছেন। কি মনে হয়েছে আপনাদের? এখানে কি কারখানা হলে এখানকার মানুষদের সুবিধা হতো, নাকি এই জমি নিয়েই তাদের জীবন পেরিয়ে যাক সেটাই ঠিক? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ, জানান আমাদের কমেন্ট করে। মম তুমি কৃষি কাজ জানো না, মম তুমি কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মম তুমি কৃষি কাজ জানো না, মম তুমি কৃষি কাজ জানো না।